একটুখানি দাঁড়ান, একটু দাঁড়ান। আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। আরে কেনা কে চাতে হো? এই ডবল স্মার্ট সিনেমাটা দেখার পর থেকে আমার এই অবস্থা, মানে একটা বলতে পারেন যে মানসিক একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে, ব্যথাও করছে। মানে আপনারা যদি দেখেন, আপনারও আমি নিশ্চিত যে এরকমই ঘটনা ঘটবে, কারণ এরকমই একটি সিনেমা পুরী জগন্নাথ বানিয়েছে। अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। আমার মনে হয় এটি তার ক্যারিয়ারের সবচেয়ে নিকৃষ্টতম সিনেমা হবে। এরকম সিনেমা তিনি এর আগে বানাননি। লাইগার তবুও একটা পদের ছিল, এটা তো মানে আপদ বলতে পারেন। এতটাই জঘন্য ডবল স্মার্ট সিনেমা, এতটাই জঘন্য। কিছু সিনকে মানে অ্যাকশন, কমেডি, রোমান্টিক, গান এরকম পরপর কিছু সিন বসিয়ে দিয়ে গিয়েছে, আর কিচ্ছু সিনেমাটার মধ্যে, পুরো কিচ্ছু সিনেমাটার মধ্যে। প্রথমে সঞ্জয় দত্তের এন্ট্রি সিন, ঠিক আছে, সঞ্জয় দত্ত অ্যাকশন করলো কিছু লোকের সঙ্গে, তাও এই বুড়ো বয়সে যে যেরকম ভাবে অ্যাকশন করছে, মানে চলতে ফিরতে পারছে না, এরকম একটা জায়গা থেকে একজন মারছে, মানে এটা ধরুন একটা শট মারছে, নিচু হচ্ছে, স্লো মোশন, এরকম। প্রথম হয়ে গেল ভিলেন এন্ট্রি। এবার ডাইরেক্টর মনে ভিলেন এন্ট্রি হয়ে যাওয়ার পর এবার কার এন্ট্রি হবে? না, এবার তো হিরোকে আনতে হবে। তারপরে হিরোর এন্ট্রি হলো, মানে রামপুতির এন্ট্রি হলো। কি সেই সেম প্যাটার্ন। এইবার কতগুলো গুন্ডা ঘিরে ধরেছে, ভ্যানের মধ্যে থেকে সে বেরিয়ে এসে অ্যাকশন করলো। এবার হয়ে গেল হিরোর এন্ট্রি, ভিলেন এন্ট্রি হলো, হিরো এন্ট্রি হলো। এবার কার এন্ট্রি হবে? এবার হচ্ছে তারপরের সিন হয়েছে যাচ্ছে আপনার হিরোইনের এন্ট্রি, কারণ হয়ে গেছে এবার হিরোইনের সঙ্গে ভিলেনের হিরো এবং হিরোইন এন্ট্রির পরে হিরো এবং হিরোইন একসঙ্গে প্রেম করছে। এরকম কিছুক্ষণ চলার পর ডাইরেক্টর মনে হল, আরে এ তো বউক্ষণ হয়ে গেল, এবার একটা কমেডি দিতে হবে। হঠাৎ করে আলী ভাইয়ের সিন চলে এলো, কোথার থেকে অ্যামাজনে নাকি জঙ্গলে নাকি সে ঘুরে বেড়ালো, তাকে নাকি নিয়ে এলো অ্যামাজনের জঙ্গলে, সে ঘুরে বেড়াতে এবং তাকে হায়দ্রাবাদে নিয়ে এলো। শুধু তাই নয়, তারপর সে পালিয়ে গেল, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এবং ভেবে দেখুন, পুরো যে আলী ভাইয়ের যে সিন, মানে যতগুলো সিন আছে পুরো আননেসারি, কোনো প্রয়োজনীয়তা নেই। হঠাৎ করে ডিরেক্টরের মনে হচ্ছে এটা অনেকক্ষণ হয়ে গেল, আলী ভাইকে দেখানো নিয়ে চলে আসছে, এরকম ব্যাপার। পুরো সিনেমাটা এরকম। যখন মনে হচ্ছে যে এ বাবা, এ তো অনেকক্ষণ হয়ে গেল, মারপিট করা হয়নি, চলো একটা অ্যাকশন সিন দিয়ে দিই। এ বাবা, এটা রোমান্টিক সিন নেই, চলো একটা রোমান্টিক সিন দিয়ে দিই। এবার একটা কিসিং সিন নেই, আরেকটা কিসিং সিন নেই। গান হয়নি, ও বাবা, গান তো দিতেই হবে, গান দিয়ে দিল। এরকমই পুরো সিনেমা। পুরো গল্প হচ্ছে বিগ বুল বলে একজন সঞ্জয় দত্ত বড় ডন লন্ডনে থাকে। তো সে হঠাৎ করে জানতে পারে তার কাছে 3 মাস সময় আছে, কারণ তার ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, ক্যান্সার নয়, টিউমার হয়েছে। তো তাকে একজন ডাক্তার জানায় যদি সে মেমোরি ট্রান্সফার করে না তাহলে এটা ঠিক হয়ে যাবে। অনেককে ট্রাই করা হয়, কিন্তু তাদের সঙ্গে ম্যাচ হয় না, যার ফলে হয় না। আলটিমেটলি এই স্মার্ট শঙ্করকে খুঁজে পাওয়া যায় হায়দ্রাবাদে, কারণ তার পিছনে একটা অলরেডি চিপ লাগানো আছে, তাহলে সুবিধা হবে। তো তাকে ধরে এনে মেমোরি ট্রান্সফার করছে, এবং সেই ফুল ট্রান্সফার হতে 4 দিন সময় লাগবে। এর মধ্যে কি হচ্ছে সেটি হচ্ছে এই সিনেমার গল্প। ভেবে দেখুন, মানে মেমোরি ট্রান্সফার। এমনিতেই যখন আমার ট্রেলারটা আমি রিভিউ করেছিলাম, আমি তো বলেছিলাম অতীব জঘন্য। তো সিনেমাটা হচ্ছে ট্রেলারের চেয়েও অতীব খারাপ। আমি যদি এটাকে 5-এর মধ্যে 0 দিই, আপনাদের মনে হবে এটা আমি 100 দিচ্ছি, এতটাই ভালো মনে হবে। আর অ্যাক্টিংয়ের কথা আমি বলবোই না, অত্যন্ত 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 খারাপ প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকে। কি সঞ্জয় দত্ত, কি রামপতিনী, কি হিরোইন, সবাই একরকম ব্যাপার। কিচ্ছু মানে কারোর কোনো ইমপ্রুভমেন্ট নেই। এই সিনেমার কোনো জিনিস একটা ভালো নেই, একদম পুরী জগন্নাথের অবস্থায় ওই হচ্ছে আমার রামগোপাল বরার মতন হচ্ছে। যত দিন যাচ্ছে অত ডিমোশন। এখনই যদি রিটার্ন না করে ফেলে তাহলে কিন্তু এই রামগোপাল বরার বাড়িতে উল্টা পাল্টা সিনেমা বানিয়ে নিজের নামটাকে পুরো তেলেগু সিনেমার থেকে মুছে ফেললে লোকে ভুলেই যাবে যে সে ভালো ভালো সিনেমা বানিয়েছে। পুরো এরকমই অবস্থা হবে পুরী জগন্নাথে। আমার মনে হয় এই সিনেমাটার পর ডিস্ট্রিবিউটার আবার তার বাড়ির সামনে ধর্ণা করবে। এতটা জঘন্য, এতটা খারাপ সিনেমা অন্তত দেখাই যায় না। মানে 80-র দশকে যেগুলো একদম নিকৃষ্ট মানে সিনেমা, তো ঠিক সেই সিনেমা এরকম কপি করে এখানে তুলে ধরা আছে। কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, কতগুলো সিনকে পর বসানো। যদি আপনারা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। কারণ আমার কিরকম লেগেছে তা আমি আপনাদের জানিয়ে দিলাম। আর আমি এতে মার্কিং করবো না, মার্কিং করলে আমি -100 দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন ডবল স্মার্ট, তো আপনারা আমার কমেন্টে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।